জস বেগে তো আজ হাটেলে শুধু আমঠাই নিয়ে আসিছে, তো আমি ভালো করে কচকচা করে ধুয়ে লিছি, এই যে একদম পরিষ্কার করে। আর পেঁয়াজকে এবারে কাটিয়ে নেবো, দুফাড়া করে নিলি, ছুলে নিয়েছি আগে। আর এই যে কিচি কিচি করে সরু সরু করে কাটিয়ে লিছি। তো দুফাড়ায় কাটা আমার হয়ে গেল। আর কড়াই তেলকে দিয়ে দিলি, আর এই যে দুটো তেজপাতা ছাড়ে দিয়ে পেঁয়াজকে ঢালে দিলি। তো এটা এবারে লাড়ে চাড়ে ভাজে লিছি। পেঁয়াজ আমার ভাজাই গেল। এই যে আদা রসুন বাটাকে দিয়ে দিলি, আর মশলা বাটাকেও দিয়ে দিলি। তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো লাড়ে লাড়ে। আর এইদিকে আমার শাশুড়ি আটা সানছে আজকে রুটি আর আমটা কষা হবে। তো এই যে আমটাকে আমি ঢালে দিলি, মশলা কষা একদম মেশে গেল। দেখো কত সুন্দর রংটা দেখাচ্ছে। নুনও দিয়ে দিলি। তো এবার লাড়ে চেড়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজিয়ে দিব। আর টুকু ঢাকা নিয়েছিলি, সিঝবে নাই নাইলে। তো এই যে দেখো আমার তরকারি পুরোপুরি রেডি। আর এই যে এদিকে দুমা বিটিয়ে রুটি করতে ঠেসে গেছি। তো আমি থাকবো মানে রিমিকে তো ওস্তাদি করতে হবে। তো দেখো আর বেলার স্টাইল। আর এদিকে আমার শাশুড়ি বেরিয়ে দিচ্ছে, বলছে তোকে নাই বেলতে হবে, দে বাবা দে। তো আমি তখন সেঁকতে ঠেসেছি। এই যে রুটি করাও হয়ে গেল মোটামুটি। তোমরা কে খাবে তো চলে আসবে গরম গরম আমটা কষা আর রুটি। তো এই যে নুনু বাবাকে এটা দিয়ে দিচ্ছি। তো পোলট্রির মাংসর থেকে আমটাটাই কিন্তু বেশি মিষ্টি। তো এই যে এদিকে নুনু বাবা বসে গেছে খাতে, আর এদিকে নুনু দাদুও আছে। রুটিকে একদম গসর গসর সানে দিয়েছে আমটার সাথে। আর এই যে আমও বসে গেছি। তো চলো।